নাম্বার থেকে ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের ফুরকান ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, প্রিন্স এগ্রোর মালিক। তো আপনারা সবাই সচেতন হন এই নাম্বার থেকে, বা এরকম যারা স্ক্যাম করে তাদের থেকে দূরে থাকেন। প্রতারক ভাই, এসব প্রতারকরা আমরা আপনাদেরকে বলতেছি, আপনারা এসব না করে ভিক্ষা করে খাই, এটা অনেক ভালো সম্মানজনক। দর্শক বন্ধুরা, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, যেন প্রত্যেকটা প্রান্তিক খামারি এই ভিডিওটা দেখতে পারে এবং এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। সবাইকে সচেতন করে দেন। আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। তো আলী ভাই, এই গরুটা শুনতে পাইছিলাম আপনি আমার বলছিলেন যে এই গরুটা 7 লাখ টাকায় বিক্রি করে দিছিলেন। আপনার কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলেন। ঘটনাটা হয়েছে আপনার ওনার শার্টটা দেখছে, দেখার পরে মনে হয় যে মোবাইলের মাধ্যমে দেখে আমার ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে যে আলী ভাই শার্টটা কত দাম চাইতেছে। তাই আমি বলছি ভাই 7.5 লাখ। 7.5 লাখ বলার পরে ওনা বলতেছে যে 7 লাখ কিছু ভাঙবে, 6.5 লক্ষ টাকা ওনার দাম বলছে। পরে আমি কই না ভাই, মনে হয় যে এটা 6.5 লক্ষ টাকা বিক্রি হইতো না, 7 ভাঙে বিক্রি হইতো না। হ্যাঁ, পরে বলতেছে আপনারা 7 লাখ টাকাই দিব। 7 লাখ টাকাই দিব? জি জি, আপনারা 7 লাখ টাকাই দিব, কালকে আমি আসতেছি। পরে আপনারা ওনারা আমি বললাম যে সাথে কয়জন আসবে, দূরের থেকে মেহমান আসবো, ঠিক আছে নি, এলা রিজিকে যাইতে হয় খাবার দাবার মনে হয়। আপনি তো আল্লাহ হতে ভালো আপ্যায়ন করেন, ইজ্জত সম্মান করেন মানুষকে, যে কেউ আসুক। কারণ আপনার বাসায় আমি যে কদিন আছি একদিনও খালি না খাই যাইতাছি না, রিজিকের বিষয়। পরে দেশি মুগরি এর ফলে মনে হয় যে গুছছিল ঘরের মাধ্যমে, আর মাছ মনে হয় যে ফাঁক করা হয়েছে। তো ওনার 5:30 বাজে ফোন দিছে যে আলী ভাই আমি তো রওনা দিছি। রওনা দেওয়ার পরে ওনার বাসার ঠিকানা দিচ্ছে যে গাজীপুর। পরে ওনা মনে হয় যে দেখা গেছে বলতেছে যে নরসিংদী 300 ফিট আসছে। 300 ফিট তো কোনো সময় আমি যাই নাই, বলছে যে 300 ফিট আমি আসছি। আসার পরে মনে হয় যে আমার গাড়িটা পাঞ্চার হয়ে গেছে, পাঞ্চার হয়ে রিঙ্গো বললে গেছে। তাহলে ভাই কি করা? 2 ঘন্টা পরে বলতেছে যে ভাই এখন তো এটা মনে হয় যে ঠিকঠাক করতে আমার মনে হয় যে 15-16 হাজার টাকা খরচ হইব। বাসার থেকে আমি 10,000 টাকা নিয়ে বের হয়েছি। বলে আপনার বাসার জন্য মনে হয় যে মিষ্টি, এরপরে ফল ফুরট নিচ্ছি, এরপরে আপনার বাবিরও সাথে নিয়ে আসছি। এখন আপনার মনে হয় যে 15,000 টাকা দেয়। পরে আমি বলতেছি যে ভাই আমাদের কাছে তো এত সকালে মনে হয় কোনো বিকাশ নাই, গ্রামের মাধ্যমে আমরা থাকি। পরে বলতেছে আপনাদের হুসেনপুর বাজারও যা। পরে আমি আমার মামার কাছে গেলাম, তো উনি অনেক মাশাআল্লাহ অনেক বড় ব্যবসায়ী। তো ওনার কাছে যাওয়ার পরে ওনা বলতেছে যে ওই ভদ্রলোকের মাধ্যমে কোনো ঝামেলা আছে, ঠিক আছে, দিয়ে আমার সাথে কথা বলি। তা মামা মনে হয় যে সালাম দিছে, যে কথা বলছে, বলার পরে কইতেছে যে আমার কাছে দেওয়ার লাগে। পরে আমার কাছে দিছে, দেওয়ার পরে বলতেছে যে আমি উল্টা পাল্টা কথা বলতেছি, আমি টাকা দিলে দিব, না দিলে না দিব। বলার পরে দুজি মনে হয় যে দেখা গেছে মামা বলতেছে যে আমরা তো মনে হয় যে দেখা গেছে আমার মামা হইল নিশ্চিত পালছে, বা আমরা সম্রাট বাদশা 8 বছর ধরে বড় বড় গরু লালন পালন করতেছেন কিশোরগঞ্জের মধ্যে, বা কিশোরগঞ্জের মধ্যে যে ভাইরাল গরু আছে সেগুলো আপনারই পালেন মূলত। জি জি, এখন মনে হয় যে আমরা বড় বড় যে সারগুলাই করি, অনেক লোকে মনে হয় যে বাইনাও দিছে, বাইনা দিয়ে 1 মাস পরে বাইনা রিটার্নও দিছে। তা আমরা বিভিন্ন ইয়ার মাধ্যমে হয়েছে, তখন সন্দেহজনক লাগছে, ওনারা আমরা টাকাটা দেই নাই। টাকাটা না দেওয়াতে ওনার কোনো ফোন দেয় নাই। আমাদের পাশে আরেকজন কামারি বাইরে ফোন দিছে, ভিডিও দেখে যে টাকা পাঠানি লাগে। যেমন আজকে আপনার প্রিন্স এগ্রোর ফোন দিছে যে সকালে যে রওনা দিছে, বৈরব পয়সা কইতাছে ভাই সেম ঘটনা, আমার চাক্কার রিং গেছে গা, 17,000 টাকা পাঠান, আর 2,000 টাকা বাড়াই বলছে। এই ভদ্রলোকের মাধ্যমে কোনো ঝামেলা থাকতে পারে। আচ্ছা, ঝামেলা মনে হয় আমার কাছ থেকে 15,000 টাকা নিতে পারে নাই, সমস্যা নাই, কিন্তু প্রান্তিক ছোট ছোট মনে হয় আমাদের মতো ছোট যাত্রা আমাদের আছে, তারা মনে হয় যে ফেরাসানি করানি বা এও করানি। আমি বলছি আচ্ছা একটু নাম্বারটা বলেন, একটু নাম্বারটা বলেন ভাই। যে 999 ফোন করে আমি মনে হয় যে আইনের ব্যবস্থা নিব, দ্বিতীয়বার ফোন দিলে। এরপরে আর ওনা ফোন দেয় নাই। ওনার নাম্বারটা হচ্ছে 018-722-61518। এটা হচ্ছে প্রতারকের নাম্বার। জি জি, আচ্ছা এই নাম্বারে আবার ফুরকান ভাইকে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে ভাই আমার 17,000 টাকা পাঠান, আমি বৈরব আছি, যে আমার গাড়ির রিং গেছে গা, টিউব গেছে গা, ঠিক করতে 17,000 টাকা লাগবো। তো ফুরকান ভাই বললো যে ভাই আমার তো বৈরব অনেক আত্মীয় স্বজন, আপনি কোনো আছেন রাখুন, আপনার 5 মিনিট লাগবে আমার গাড়ি দালু এমু। তো ওই লোক পরে বলতেছে ভাই আমি আপনার 5 মিনিট পরে জানাইতেছি। তো ফুরকান ভাই আমার কল দিছে, কল দিয়ে কইতেছে ভাই শান্ত ভাই এরকম এরকম ঘটনা। আমি কইতেছি ভাই নাম্বারটা কোন, আলী ভাইয়ের সাথে এরকম ঘটনা করছে। তো নাম্বার দিয়ে মিলায় খাপে খাপ আব্দুল্লাহর বাপ ওই প্রতারকই। তো দর্শক বন্ধুরা, আমরা এখন ফুরকান ভাইরে কল দিমু, আপনারা সরাসরি দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভাই আমরা ওই যে আপনার সাথে যে প্রতারকের যে কল দিছিল, আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি। তো আমার সাথে আলী ভাই আছে, তো একটু ঘটনাটা একটু খুলে বলেন ভাই কি করছিল। আচ্ছা আচ্ছা,
হ্যালো। হ্যাঁ ভাই বলেন, একটু ঘটনাটা বলেন, আমরা ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রিন্স ডেইরি ফার্ম, বুঝছেন? হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ সুনাম ধন্যর সাথে আমি ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা চালাতেছি। তো এখানে বিষয়টা হয়েছে যে এক প্রতারক চক্র আমাকে আজকে 2 দিন ধরে আমার 3টা মই দাম বললা আমার আটকে রাখছে, কোথাও বিক্রি করতে দেয় না, কোনো টাকা অ্যাডভান্স দেয় না। তো আসতেছে বলতেছে বললা, এখন সকালেও ফোন দিতে আসতেছে, 1 ঘন্টা আগে ফোন দিতে, ওর নাকি 4টা পাংচার হয়ে গেছে, বৈরবে আছে, ওরে টাকা পাঠাইতাম। হ্যাঁ, কত টাকা পাঠানোর জন্য বলছিল ভাই? ও বলছে আমার টাকা আছে 10,000 টাকা লাগে, 17,000 7,000 টাকা পাঠানোর জন্য বলছে। 7,000 টাকা পাঠানোর জন্য বলছে। আচ্ছা, একটু ওই প্রতারকের নাম্বারটা করতে পারবেন? হ্যাঁ, প্রতারকের নাম্বারটা বলতে পারবো। আচ্ছা, একটু নাম্বারটা বলেন ভাই। নাম্বারটা লাইনে থাকার একটা মিনিট, এখনই দিয়েছি আপনাকে। আর নাম্বারটা দাঁড়াবে না, 01872 01872 26 15 18। এ ভাই, এই সেম টু সেম নাম্বারে আলী ভাইয়ের সাথে যোগাযোগ, একই প্রতারণা করার চেষ্টা করছিল। তো যাই হোক, আলী ভাই এই প্রতারণার হাত থেকে বাঁচছে ভাই, আপনিও বাঁচছেন। আমি কিন্তু আপনার আগেই সতর্ক করছিলাম ভাই, এরকম প্রতারক আপনারা কল দিতে পারে, যে টাকা চাইতে পারে। তো আচ্ছা ভাই, যাই হোক, এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে নাম্বার জারি নাম্বার এই যে প্রান্তিক খামারি বা বড় বড় খামারিদের সাথে এরকম প্রতারণা করতে চাইতেছে, তাদেরকে আপনারা অতি শীঘ্রই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শক্ত একটা ব্যবস্থা নিন। কারণ এই এগ্রো সেক্টরকে ধ্বংস করতেছে তারাই আপনার যে বড় বড় যারা প্রান্তিক খামারিরা গরু পালে, যে তাদের গরু আটকায় পরে গরু কিনে না, আরো টিয়া দাবি করে যে ভাই টিয়া দেন, এই যে কোনো ছলনার মাধ্যমে, যে তাদের থেকে ভাই সাবধানে থাকবেন। আর এই নাম্বারে আপনারা দেশ ও বিদেশ থেকে যেখান থেকেই দেখতেছেন, যে তারা একটা কল দিয়া একটা সালাম জানাইবেন, যে শান্ত ভাইয়ের পক্ষ থেকে লাল সালাম। আর বুঝতেছেন তো কিভাবে ভালোবাসা দিবেন, এটা কই দিতে হইব না। তো যাই হোক ভাই, এই নাম্বার থেকে যে ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের ফুরকান ভাইয়ের সাথে প্রতারণা করা হয়েছে, প্রিন্স এগ্রোর মালিক। তো আপনারা সবাই সচেতন হন এই নাম্বার থেকে, বা এরকম যারা স্ক্যাম করে তাদের থেকে দূরে থাকেন। আশুগঞ্জের কার সাথে ভাই? তাজু ভাইয়ের সাথে সেম ঘটনা ঘটছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আরেকটা তথ্য দিচ্ছেন যে আমরা আরেকজন ভুক্তভোগীকে পেয়ে গেছি। 999 ফোন দিচ্ছেন ভাই? ভাই আচ্ছা, ঠিক আছে ভাই, এটা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন একটা শক্ত ব্যবস্থা নিবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের সাথে ফুরকান ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, যেন প্রত্যেকটা প্রান্তিক খামারি এই ভিডিওটা দেখতে পারে এবং এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। যে সবাইকে সচেতন করে দেন। নিকন ভাই, ভিডিওটা করার দরকার ছিল না? কারণ এরকম প্রতারক ভাই, এসব প্রতারকরা আমরা আপনাদেরকে বলতেছি, আপনারা এসব না করে ভিক্ষা করে খাইন, এটা তো অনেক ভালো সম্মানজনক। মানুষের ঠগায় মাইরা খাইন না। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে প্রমাণস্বরূপ আপনাদের সামনে পেশ করলাম ফুরকান ভাইয়ের মোবাইলের স্ক্রিন রেকর্ডার, যিনি হচ্ছেন প্রিন্স এগ্রোর কর্ণধার। তো ওনাকে দেখেন কতবার কল দেওয়া হয়েছে, তিনি ভাবছিলেন যে এটাই 100% অরিজিনাল ক্রেতা, আসলে সে ছিল ফ্রড। তো সবাই সাবধানে থাকবে।